আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সারা দিনের ছোট কিছু মুহূর্ত। সকাল থেকে ঘরের কাজ, রান্নাবান্না আর সংসারের নানা কাজের মধ্যে দিয়ে কেমন কাটলো আজকের দিনটা, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটা লং ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। আজকের দিনটাও শুরু হলো প্রতিদিনের মতনই। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে জানলাটা খুলে একটু বাইরের আবহাওয়াটা দেখে নিলাম। তারপর বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। মা ঠাকুমারা বলতেন বাসি বিছানা বেশিক্ষণ রাখতে নেই, তাই চটপট ঘুম থেকে উঠেই দেরি না করে আগে বাসি বিছানাটা আমি সবসময় গুছিয়ে নিই। বিছানা গোছানো হয়ে গেলে আমি এদিকে বাসি ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। এরপরে ঘরের সামনের গেটটা ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ ঘর তো আর রোজ মোছা হয় না, তাই জন্য রোজ আমি এই গেটটা অবশ্যই করে মুছি। তারপরে ঠাকুর ঘরের সামনেটাও একটু পরিষ্কার করে নিলাম। সকালবেলা চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে মনটাও বেশ ভালো থাকে। তারপর জমে থাকা রাতের বাসনগুলো মেজে নিলাম। বাসন মাজা শেষ করে একটু হাঁটতে হাঁটতে ব্রাশ করে নিলাম। এরপরে ঘরে এসে সবার জন্য চা বানালাম। সবাই মিলে একসঙ্গে বসে চাও খেলাম। সকালবেলা এইটুকুনি সময় আমার বেশ ভালো লাগে। সকালের চায়ের সময়টুকু খুব সাধারণ একটা মুহূর্ত, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোই দিনের মধ্যে ভালো লাগা এনে দেয়। চা খাওয়া শেষ করে চলে গেলাম রান্না করতে। কিন্তু রান্না করতে গিয়ে আজ একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। আমাদের ছাগলের ঘরের মধ্যে একটা সাপ দেখতে পেলাম। দেখে তো আমি একেবারেই চমকে গেলাম। তারপর আর কি, সাপ থাকুক সাপের জায়গায়, আমি চলে আসলাম আমার জায়গায়। আমি আবার রান্নাঘরের কাজ করতে শুরু করে দিলাম। রান্নার পর যে সমস্ত বাসনগুলো হয়েছিল সেগুলোও মেজে নিলাম। তারপরে পরিষ্কার বাসনগুলো এনে ঝুড়ির মধ্যে সুন্দর করে রেখে দিলাম। এরপর একটু বাইরে এসে আবহাওয়াটা দেখছিলাম। একদিকে আকাশ একেবারে পরিষ্কার আর অন্যদিকে ঘন কালো মেঘ, দেখে মনে হচ্ছিল হয়তো বৃষ্টি আসতে পারে। এদিকে আমি ভাত তরকারি সব রান্না করে এই টিনের ঘরটাতেই রাখি। তরকারি যেহেতু আমি আগেই নিয়ে গেছিলাম, তাই এখন ভাতটাও বেড়ে নিয়ে যাচ্ছি। তারপর আমি ঘরে এসে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে যতই রান্না করি আর না করি, কিন্তু আমার রোজ পরিষ্কার চাই। সেজন্যই প্রথমে গ্যাসটাকে মুছে নিলাম, তারপরে স্ল্যাবটাকেও মুছে নিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরটাকে ঝাড় দিতে। যেহেতু সবজি কাটা এখানেই হয়, সেই জন্য রান্নাঘরটা প্রত্যেক দিনই নোংরা হয়, তাই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। সারাদিনের এত কাজের পর একটু সময় নিয়ে সোফায় রেস্ট করতে বসলাম। কাজ টাজ শেষ করে আর কোথাও যেতে মন চায় না, কখন ভাবি যে একটু বসে রেস্ট করব। এদিকে আমার বর গেছিল ভেন্ডি তুলতে। যেহেতু আমাদের ভেন্ডিও চাষ করে, সেজন্য আজকে ভেন্ডি তুলে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। এদিকে ও এসে 1 মিনিটও দাঁড়ায়নি, ড্রেস চেঞ্জ করেই চলে গেল আড়তের দিকে। আর আমি বাড়িতে এসে ভাত খেয়ে নিচ্ছি। আমাকে বলে গেল যে তুমি খেয়ে নাও, আমি পরে বাড়িতে এসে খাবো। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চলে গেলাম চান করতে, কারণ বেলা তো আবার অনেকই হলো। আমার আবার একটু দেরি করে স্নান করলে সহ্য হয় না, ঠান্ডা লেগে যায়। আর এদিকে দেখো আমার চানও 1 সেকেন্ডে হয়ে গেল। এদিকে স্নানের পর আমি ভিজে জামার কাপড়গুলোও মেলে দিলাম। তারপরে ঠাকুর ঘরে গিয়ে পুজো দিয়ে নিলাম। সারাদিনে কাজের ফাঁকে এইটুকুনি সময় আমার বেশ ভালো লাগে। এরপর বিকেলের দিকে চলে গেলাম মাঠের দিকে। আমাদের এখন ফুলকপি লাগানোর কাজ চলছে, তাই আমিও ভাবলাম একটু হাতে হাতে সাহায্যই করে আসি।
আসলে ঘরের কাজের পাশাপাশি মাঠের কাজেও একটু হাত লাগাতে ভালোই লাগে। সবাই মিলে কাজ করলে কাজটা যেন একটু সহজ হয়ে যায়। এদিকে আমার বর এদিকে আল করে দিচ্ছে, আর এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ, এখান দিয়ে কপির চারা লাগানো হবে। এই কপির চারাগুলো কেবল 2-3 দিন হলো ফেলা হয়েছে, আর এই দিকে দেখো এই কপির চারাগুলোর মধ্যে ঘাস উঠে ভর্তি হয়ে গেছে। যাই হোক, এর মধ্যে থেকে এখন কপির চারা বেছে নিয়ে আমাদের জমিতে লাগাতে হবে। মা এদিকে কপির চারা তোলায় ব্যস্ত, আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত। আর এদিকে আমাকে দেখো, ভিডিও ক্যামেরা স্ট্যান্ড নিয়ে আমি এখানে ড্রোন শ্যুট করে নিলাম। আর এই মেঘগুলোকে দেখো, দেখতে কতটা ভালো লাগছে, তাই না? চলো চলো, অনেক মজা হয়েছে। এবার কপি চারা লাগানোর সময় চলে এসছে। আমি এখানে সেই গর্তের কাছে একটা একটা করে কপি চারা এখন ফেলে দিচ্ছি। যে 3টে লাইন গর্ত করা হয়েছে, সে 3টে লাইন পুরো চারাই আমি ফেলে দিয়েছি। এবার এক এক করে আমি চারা লাগিয়ে দিচ্ছি। না না, সব চারা আমি লাগাইনি। আসলে আমার এগুলো করার অভ্যেস নেই, তো আমি অল্প করেই হাঁপিয়ে যাই। আমি এই একটা লাইন লাগিয়ে আমি আর লাগাতে পারিনি, তারপরে সব ওই লাগিয়েছে। আর এদিকে মাকে দেখো, মা এদিকে জল দিয়ে দিচ্ছে। এই চারা লাগানোর 2-3 দিন যাবৎ জল দিতে হবে, জল না দিলে চারাগুলো মরে যাবে। মার ওইদিকে জল দেওয়া হয়ে গেছে, তো আমি এবার মাকে বললাম, তুমি আমাকে 1 বালতি দাও, আমি এবার 1 বালতি জল দিই। আসলে ওরা আমাকে দিয়ে এসব কাজ করাতে যায় না, কিন্তু আমি যেহেতু ওদের সাথে একটু মাঠে আসি, একটু হাত না লাগালেও হয় না, তাই আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করি। আর এদিকে আমার এইটুকুনি কাজ করতে গিয়ে বেশ জোর খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি চলে আসলাম বাড়ি। এখন হাত পা ধুয়ে নিচ্ছি, ঘরে গিয়ে ভাত খাবো। এদিকে আমি ঘরে এসে ভাত বেড়ে খেয়ে নিলাম। তোমরা সবসময় ভাবো না যে আমি একা কেন ভাত খাই? আসলে ওর সাথে ভাত খাওয়ার আমার সময়ই হয়ে ওঠে না। সে যাই হোক, দেখো এরপরে সন্ধে হয়ে গেল, আর আমি সন্ধেবেলা রোজ গেটের সামনে একটু জল ছিটিয়ে দিই। এদিকে গেটের সামনে জল ছিটানো হয়ে গেলে আমি একটু তুলসী তলাতেও জল দিয়ে নিলাম। এই কাজটা আমি প্রায়ই করে থাকি। তারপরে আমি ঠাকুরকে সন্ধে দেখিয়ে দিলাম। এভাবেই ঘরের কাজ, রান্নাবান্না আর মাঠের কাজ সব মিলিয়ে আজকের দিনটা বেশ ব্যস্ততার মধ্যেই কেটে গেল। তো আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই পাশে থাকবেন। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।